আরে সর্বনাশ, বানি ট্রিপল ফোর ভিভেজ প্লেয়ার আমাদের ম্যাচে। আবার এইখানে দেখো হ্যাকারও আছে, শুধু একটা হ্যাকারই না, পিকে যখনই গুলু ফেলে সেভ করি এডাব্লিউএম চালানো আর একটা হ্যাকার। চিন্তার কোনো কারণ নাই, আমাদের টিমে 45 কয়েন নিয়ে রেডি আছে জোনের ভিতরে আমাদের জোন পুষার। তো তারপরে যখনই ম্যাচটা শুরু হয় ভিভেজ প্লেয়ারকে দেখে নেই, আর তখনই আমরা সবাই অ্যালার্ট হয়ে যাই, পচিনক থেকে পিকে চলে আসি। ভাই আমার টিমমেট ফাইটে ব্যস্ত, তার মানে আমিও যখন এগিয়ে যাচ্ছিলাম পাশ থেকে এনিমির সাউন্ড শুনতে পাই, তখনই গুলু ফেলে সেভ হয়ে যায়। ভাই এ তো আর এক হ্যাকার। চিন্তা করো না গাইস, এসব 2 টাকার হ্যাকার মারা হেক্সোনাইনের জন্য কোনো ব্যাপারই না, অনেক বেশি ড্যামেজ করে দেয়। বাট এ কি, এ তো মরতেই চাচ্ছে না। যতই বেশি প্রো হও হেক্সোনাইনের হাত থেকে বাঁচতে পারবে না প্রো। তারপরে ওরা দোরা হেড মেরে কিন্তু হ্যাকারকে ডাউন করে দেই। আর তখনই আমি একে ক্লিয়ারই করতে যাচ্ছিলাম, তার মধ্যে দেখি ওর সামনে আর একটা এনিমি। ওরে ভাই, বাট চিন্তা করো না ভাই, এটারও দেখো কিভাবে মারি, অনেক বেশি ড্যামেজ দিয়ে দিই, বাট এটা ডাউন হয় না। তো এই মুহূর্তে আমি কিন্তু রাশ করে দেই। যতই পুরো প্লেয়ার হও আমার হাত থেকে বাঁচতে পারবে না, কারণ হেক্সোনাইনের হাত থেকে বাঁচা পুরো ইম্পসিবল। দেখো পিছন থেকে আরেকটা এনিমি ড্যামেজ দিয়ে দিচ্ছে, বাট টেনশন করো না, এই এনিমিটিকে আমি মেরেই তারপরেই থামবো। এবং অনেক বেশি ড্যামেজ দিতে আমার অবস্থা টাইট করে দেয়। ভাই এ কি হলো, আমার অবস্থা তো পুরো লাল বাতি জ্বালিয়ে দিয়েছে। বাট চিন্তা করো না, ক্যারেক্টারের সঠিক ইউজ করতে আমি খুব ভালো করে জানি, এবং এরপরে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু পিছন থেকে আবারও চলে আসছে এবং ডাউন করে দিছি ভাই। আর এইটাকে যখন আমি ক্লিয়ার করতে থাকি, দেখো আরেকটা এনিমি চলে আসছে। ওরে কি পরিমাণ প্রো প্লেয়ারটা দেখো ভাই, একেবারে ওপেনে আমাকে হেডশট মারার চেষ্টা করতেছে, বাট ও তো জানে না যে ওর থেকে আমি অনেক বেশি প্রো। আর এখনই কিন্তু ওরে অনেক বেশি রেড দিয়ে ডাউন করে দিই ব্রো, দেখছো। এবং ভাই সোনিয়াতে চলে যেয়ে নিজেই ক্লিয়ার হয়ে যায় ভাই, পুরো স্কোয়াড আমি একা খাইয়া দিছি ভাই। আরে সর্বনাশ। তারপরেই কিন্তু দেখো গাইস, বিমা শক্তি সেই হ্যাকারটা আমার সামনে চলে আসে, আর তারপরে তাকে মারার জন্য আমি অনেক বেশি চেষ্টা করি। আর এইখান থেকে বাইরে বেরোতে আমি যখনই মাইর দিতে যাই, দেখি আরে এ তো সেই হ্যাকার। যদি আমি প্রথমে বুঝতে পারি নাই, এবং পরে এক শট খেতে না খেতেই দ্বিতীয় শট আমি ডাউন। আর তার সাথে তার টিমমেটরাও আছে। দেখো ভাই এম এর টুবিতে কি দিয়াটা দিল, কি আর বলবো, দুঃখের কথা। রিভাইভ পাওয়ার পরে যখনই পিকে আসি দেখতে পারি ভিভেজ প্লেয়ারকেও কিল করে ফেলেছে এম এর টুবি দিয়ে। ভাই এইটা কোনো কথা, মানে কতগুলো হ্যাকার পড়ছে বুঝতেই পারতেছি না। সামনে কিন্তু গাড়ি নিয়ে একটা প্লেয়ার যাচ্ছিল, ভাই পিছন থেকে কে জানি স্নাইপার চালাচ্ছে। ওরে ভাই, এই যে দেখো সেই হ্যাকারটা আমি পেয়ে গেছি। তারপরে কিন্তু উড়াধুরা হেড দিয়ে এটাকে ক্লিয়ার করে দেই। ওরে ভাই রে ভাই, কি পরিমাণ প্রো আমি হয়েছি তাহলে বুঝো। সামনে এগোতে দেখতে পারি আরও দুইটা প্লেয়ার আছে, একটার সাথে কিন্তু এখানে দেখা হয়ে যায়, এবং অনেক বেশি ড্যামেজ দিতেই চাই। ভাই দেখছো ক্যারেক্টার স্কিল ইউজ করছে, বাট আমার হাত থেকে বাঁচতে পারবে না। জাম্প শট দিয়ে পুরো রেড দিয়ে ক্লিয়ার করে দিই। আর ক্লিয়ার হওয়ার আগেই দেখি আরেকটা এনিমি শব্দ, এবং এইটাকেও ডাউন করে দিই। ওরে ভাই কি পরিমাণ রেড মারতেছি ভাই, নিজের অনেক বেশি প্রো মনে হচ্ছে। দুইটা কিল একই জায়গায় পুরো স্কোয়াড খাইয়ে দিয়েছি। তারপরেই যখন আমি এখানে এগিয়ে আসি, দেখি যে ভাই আরও পুরো স্কোয়াড দৌড়ে আসতেছে, ঠিক আছে। আর এইখানেই কিন্তু সেই আরেকটা হ্যাকারের দেখা পেয়ে যায়। তো এখানে যখনই মারতেছিলাম, দেখো এই যে দেখো আমাকে পুরোপুরি এম এর টুবি দিয়ে গায়েব করে দিয়েছে। বাট গাইস কি আর বলবো, দুঃখ নিয়ে মনে আর কিছু বলার নেই। তবে আমাদের এখানে সাব্বির ভাই আছে, যে কিনা এখানে জোন পুশ করে দিচ্ছে, অনেক জোনের ভিতরে সে আছে। বাট এইটা তার জন্য কোনো ব্যাপারই না, সে একজন প্রফেশনাল জোন পুশার, অনেক ভালো জোন পুশ করে, আমাদের চিন্তা করার কোনো বিষয়ই না। এবং দেখো কি পরিমাণ তার হেলথ খরচ হয়ে যাচ্ছে। তারপরে সে কিন্তু এখানে আমাদেরকে রিভাইভ দিয়েই দেবে, বুঝছো। রিভাইভ দিয়ে তারপরে এখান থেকে বেরোবে, এবং সে দ্রুতই চলে যায় আমাদেরকে রিভাইভ দেওয়ার জন্য, এবং সঠিকভাবে রিভাইভ দিয়েও দেয়। তো গাইস এখন প্রশ্ন হচ্ছে কি, এতগুলো হ্যাকার ভিভেজ সব কিছুর মাঝে আমরা কি বুইয়া করতে পারবো নাকি পারবো না? কি মনে হয় তোমাদের? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও।